যেহেতু এটা চিকেন নেক, ভারত আমাদের দিকে নজর রাখছে, তো সেহেতু এখানে আমাদের সেনানিবাস খুবই দরকার। ফেনীবাসী সবাইকে আমি আমন্ত্রণ জানাই যে আগামীকালকে সমাবেশে সবাই যেন উপস্থিত থাকে, কারণ 2008 সালের পর এই প্রথমবারই আমাদের ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই একটা সফল সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল জনস্রোতে রূপান্তরিত হবে। তো এই সমাবেশ সফল হলে আমরা সফল, এবং আমরা সফল মানি ফেনীবাসী সফল, ফেনীবাসী সফল মানি পুরো বাংলাদেশি সফল। আর তারেক রহমান একজন রাজনীতিবিদ নয়, তিনি আমাদেরই একজন আত্মীয়, মানে আত্মার আত্মীয়। তিনি ফেনীর একজন নাতি, তো উনার নানা দেশ ফেনীতে আসতেছে, এই জন্য আমরা খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত। তা আমরা উনাকে শুধু রাজনীতিবিদ হিসাবে রিসিভ করবো না, আমরা উনাকে আমাদের আত্মীয় হিসাবে রিসিভ করব। তো রাজনীতি অঙ্গনে মানুষের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে। আমাদের ফেনী যেহেতু একটা বাংলাদেশের মানচিত্রে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত, এটা হচ্ছে একটা চিকেন নেক নামে পরিচিত বাংলাদেশের জন্য। তো সেখানে আমাদের যে জিনিসগুলো আমাদের জেলায় ঘাটতি আছে, তার মধ্যে সেটা হচ্ছে আমাদের একটা আমি প্রথমত শিক্ষা নিয়ে বলবো, সেটা হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি আমাদের খুবই দরকার, কারণ এখানকার মানুষ খুবই শিক্ষার জন্য দূর দূরান্ত যেতে হয়। এরপরে হচ্ছে আমাদের উন্নত চিকিৎসার জন্য আমাদেরকে ঢাকা ফাঁড়ি দিতে হয়, যা খুবই ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ বিষয়। সেজন্য আমাদের একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রয়োজন। আমার এটা হচ্ছে 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি হচ্ছে, যেহেতু এটা চিকেন নেক, ভারত আমাদের দিকে নজর রাখছে, তো সেহেতু এখানে আমাদের সেনানিবাস খুবই দরকার। কারণ বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগকে, বিশেষ করে আমাদের বাণিজ্যিক রাজধানীকে যদি সেপারেট করতে হয়, ফেনীটাকে একটু দখলে বা ফেনীটাকে একটু আলাদা করে দিলে বাংলাদেশটা বিভাজন হয়ে যাবে বা ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা সেনানিবাস খুবই দরকার। এটা হচ্ছে আমার 3 নম্বর দাবি। আর আমার 4 নম্বর দাবি হচ্ছে, এখানে আমাদের যে আমাদের একটা যে যোগাযোগের জন্য, মানে ইন্টারন্যাশনাল বিমানবন্দর না হলেও আমাদের একটা যে বিমানবন্দর দরকার। বিশেষ করে আমাদের এখানে যেহেতু ইপিজেড আছে, বৃহত্তম ইপিজেড অঞ্চল, তো সেক্ষেত্রে ফেনীর মানুষ যেহেতু ভ্রমণ ফিয়াসী এবং বা অন্যান্য বাণিজ্যিক কারণে অন্যান্য জেলায় যাতায়াত করে, এটা হচ্ছে আমার 4 নম্বর দাবি। 5 নম্বর হচ্ছে, আমরা যে 26 পরবর্তী যে বন্যাটা মোকাবেলা করছি 26 সালে, বিশেষ করে ফেনীর ইতিহাসে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে। তো অনেক রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, বাস্তবে আমরা এটার মানে উদাহরণ হিসেবে তৈরি করতে চাই একটা মানে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ। এটা যদি নির্মাণ করে, তাহলে ভারতের যে বন্যা, এই বন্যা থেকে বিশেষ করে তারেক জিয়ার যে নানার দেশ, বিশেষ ফুলগাজী এবং পরশুরাম বিশেষ করে রক্ষা পাবে, এর পাশাপাশি অন্য উপজেলাগুলো রক্ষা পাবে। আরেকটা হচ্ছে, আমাদের এখানে অনেক ক্রীড়া খেলোয়াড় তৈরি হচ্ছে, বিশেষ করে আমাদের সাইফুদ্দিন বা অন্যান্য খেলোয়াড় যারা হচ্ছে। তো আমাদের ফেনীবাসী কিন্তু খেলার দিকেও এগিয়ে, এবং আমরা খেলা দেখার জন্য অন্য জেলায় যেতে হয়। দুঃখের বিষয় হচ্ছে, স্বাধীনতা পরবর্তী আমাদের এখানে একটা আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম নাই। তো আমি জনাব তারেক রহমানের কাছে প্রত্যাশা রাখবো যে আমাদের ফেনীতে যেন একটা যে বেগম খালেদা জিয়ার নামে একটা আন্তর্জাতিক ক্রিকেট বা ফুটবল স্টেডিয়াম করা হয়।